এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি সবার কাছে চটপট শেয়ার করে দাও। তো আজকের জিকে সম্পর্কে একটা কথা বলি। আমি যে জিকে পার্টটা তৈরি করেছি এর ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ সিড জার্মিনেশনের থেকে এই জিকেটা আমি তৈরি করেছি। তো এই সিড জার্মিনেশন সম্পর্কিত পুরো ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা ওই ভিডিওটা পারলে দেখে নিও। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, বীজের বাইরের ত্বকটিকে কি বলে? বীজের বাইরে যে ত্বক থাকে অর্থাৎ একটা পুরো চাদর দিয়ে ঢাকা থাকে বীজ, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বহির্বীজত্বক বা টেস্টা। কি বলা হয়? বহির্বীজত্বক বা ইংলিশে কি বলা হয়? টেস্টা। কোয়েশ্চেন নাম্বার 2, বীজের ভেতরের ত্বকটিকে কি বলে? বীজের ভেতরের যে ত্বক রয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অন্তঃবীজত্বক বা টেগম্যান। কি বলা হয়? অন্তঃবীজত্বক বা ইংলিশে যাকে বলা হয় টেগম্যান। কোয়েশ্চেন নাম্বার 3, বীজের অঙ্কুরোদ্গম কার মাধ্যমে শুরু হয়? অবশ্যই এটি একটি ভালো কোয়েশ্চেন যে বীজের অঙ্কুরোদ্গম, এই বীজের অঙ্কুরোদ্গম কার মাধ্যমে শুরু হয়? বীজের অঙ্কুরোদ্গমটা জল শোষণের মাধ্যমে শুরু হয়। কার মাধ্যমে শুরু হয় বীজের অঙ্কুরোদ্গম? জল শোষণের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 4, ডিম্বাশয় কিসে পরিণত হয়? ডিম্বাশয়টা কিসে পরিণত হয়? ডিম্বাশয় পরিণত হয় ফলে। কিসে পরিণত হয়? ডিম্বাশয় পরিণত হয় ফলে। কোয়েশ্চেন নাম্বার 5, ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বকটা পরিণত হয় বীজে। কিসে পরিণত হয় ডিম্বক? ডিম্বক পরিণত হয় বীজে। কোয়েশ্চেন নাম্বার 6, সস্যল বীজের ক্ষেত্রে কয়টি বীজপত্র থাকে? সস্যল বীজ, সস্যল বীজের ক্ষেত্রে বীজপত্র থাকে একটি। কয়টি বীজপত্র থাকে? সস্যল বীজের ক্ষেত্রে বীজপত্র থাকে একটি। কোয়েশ্চেন নাম্বার 7, সস্যল বীজ কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? সস্যল বীজটা কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? সস্যল বীজ পরিলক্ষিত হয় একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 8, একবীজপত্রী বীজের বীজপত্রকে কি বলা হয়? একবীজপত্রী বীজের যে বীজপত্র থাকে সেই বীজপত্রকে কি বলা হয়? একবীজপত্রী বীজের বীজপত্রকে বলা হয় স্কুটেলাম। কি বলা হয়? স্কুটেলাম। তাহলে একবীজপত্রী বীজের বীজপত্রকে কি বলা হয়? স্কুটেলাম। কোয়েশ্চেন নাম্বার 9, বীজ মধ্যস্থ ভ্রূণ কিসে দ্বিধাবিভক্ত হয়? বীজ মধ্যস্থ যে ভ্রূণ থাকে সেই ভ্রূণ কিসে দ্বিধাবিভক্ত হয়? বীজ মধ্যস্থ ভ্রূণ দ্বিধাবিভক্ত হয় ভ্রূণমূল এবং ভ্রূণমুকুলে। কোয়েশ্চেন নাম্বার 10, ভ্রূণমুকুল ও বীজপত্রের সংযোগস্থলে মধ্যবর্তী অংশকে কি বলা হয়?
কোয়েশ্চেনটা কি বললাম? ভ্রূণমুকুল এবং বীজপত্রের সংযোগস্থলের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? ভ্রূণমুকুল যেখান থেকে তৈরি হয় উদ্ভিদের কাণ্ড, সেই বীজপত্রের ভ্রূণমুকুল এবং বীজপত্রের যে সংযোগস্থলে যে অংশটি থাকে সেই অংশটাকে পার্টিকুলার কি বলা হয়? সেই অংশটাকে পার্টিকুলার বলা হয় এপিকটাইল। কি বলা হয়? এপিকটাইল। কোয়েশ্চেন নাম্বার 12, ভ্রূণমূল ও বীজপত্রের সংযোগস্থলের মধ্যবর্তী অংশকে কি বলে? কোয়েশ্চেনটা কি বললাম? ভ্রূণমূল, যেখান থেকে উদ্ভিদের মূলের সৃষ্টি হয়। এই ভ্রূণমূল এবং বীজপত্রের সংযোগস্থলের মধ্যবর্তী অংশটাকে কি বলা হয়? এই ভ্রূণমূল এবং বীজপত্রের সংযোগস্থলের যে মধ্যবর্তী অংশ থাকে একে বলা হয় হাইপোকটাইল। কি বলা হয়? বলা হয় হাইপোকটাইল। কোয়েশ্চেন নাম্বার 13, আত্মভূতি বা ইমবাইবেশন কি ধরনের প্রক্রিয়া? কোয়েশ্চেনটা কি বললাম? আত্মভূতি। এই আত্মভূতি বা ইমবাইবেশন একটি ভৌত প্রক্রিয়া। কি ধরনের প্রক্রিয়া? আত্মভূতি বা ইমবাইবেশন এক ধরনের ভৌত প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 14, O2 বা অক্সিজেন সবাত শ্বসনের মাধ্যমে কি উৎপন্ন করে? কোয়েশ্চেনটা কি বললাম? O2 বা অক্সিজেন যাকে আমরা বলি, এই অক্সিজেন সবাত শ্বসনে কি উৎপন্ন করে? অক্সিজেন সবাত শ্বসনের মাধ্যমে উৎপন্ন করে এটিপি। কি উৎপন্ন করে? এটিপি। কোয়েশ্চেন নাম্বার 15, এটিপি কি ধরনের বিপাক ক্রিয়াতে অংশগ্রহণ করে? এটিপি কি ধরনের বিপাক ক্রিয়াতে অংশগ্রহণ করে? এটিপি বীজের অঙ্কুরোদ্গমের সময় উপজিতি বিপাকে অংশগ্রহণ করে। কি ধরনের বিপাকে অংশগ্রহণ করে? উপজিতি বিপাক। কোয়েশ্চেন নাম্বার 16, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অধিকাংশ বীজ অঙ্কুরিত হয়? কোয়েশ্চেনটা কি বললাম? কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অধিকাংশ বীজই অঙ্কুরিত হয়ে যায়? সেটি হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কত বললাম? 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অধিকাংশ বীজই অঙ্কুরিত হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 17, বীজ মধ্যস্থ উদস্থৈতিক চাপের ফলে কি হয়? বীজের মধ্যে যদি উদস্থৈতিক চাপ হয়, সেই চাপের ফলে কি ঘটে? চাপের ফলে বীজ ত্বক বা বীজের যে বাইরের যে মোটা একটা কভার থাকে, ত্বক থাকে, সেটি ফেটে যায়। কি হয়? বীজ ত্বকটা ফেটে যায়। কোয়েশ্চেন নাম্বার 18, বীজ মধ্যস্থ উদস্থৈতিক চাপটা কি? বীজ মধ্যস্থ উদস্থৈতিক চাপ হচ্ছে জল শোষণের মাধ্যমে বীজটাকে ফুলতে সাহায্য করা। তার মানে উদস্থৈতিক চাপ কি বীজ মধ্যস্থ? বীজ মধ্যস্থ উদস্থৈতিক চাপই হচ্ছে বীজটা জল শোষণের মাধ্যমে যে ফুলে ওঠে। কোয়েশ্চেন নাম্বার 19, মাতৃ উদ্ভিদে থাকাকালীন বীজ অঙ্কুরিত হয় কি ধরনের অঙ্কুরোদ্গম প্রক্রিয়ায়? কোয়েশ্চেনটা কি বললাম? মাতৃ উদ্ভিদে থাকাকালীন বীজ অঙ্কুরিত হয় কি ধরনের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াতে?
মাতৃ উদ্ভিদে থাকাকালীন যে বীজ অঙ্কুরিত হয়, এই ধরনের অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটি হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। কি বললাম? জরায়ুজ অঙ্কুরোদ্গম। কোয়েশ্চেন নাম্বার 20, জরায়ুজ অঙ্কুরোদ্গম কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? জরায়ুজ অঙ্কুরোদ্গমটা পরিলক্ষিত হয় লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? লবণাম্ব উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে এবং আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।